আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ২৬ ব্যাচ বা হচ্ছে যাদেরকে আমরা অলরেডি আলিম ২৮ ব্যাচ বলতে পারি, ঠিক আছে। সো তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা শেষ এবং তোমরা কিন্তু এখন ফল প্রত্যাশী, অর্থাৎ তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো। সো তোমাদের এই দাখিল পরীক্ষার পর থেকে একদম আলিমে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বিশাল একটা সময়, যেই সময়টা তোমরা যদি এগিয়ে থাকতে চাও তাহলে এই ৫টা কাজ কিন্তু তোমরা করতে পারো। তোমরা যদি এই ৫টা কাজ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, ঠিক আছে। সো তোমাদেরকে আমি বলতেছি না যে এই টাইমটা তোমরা অনেক বেশি পড়াশোনা করো বা হচ্ছে তোমরা আলিমের বই শেষ করো। শুধু তোমাদেরকে এরকম ৫টা অভ্যাস বা কাজের কথা বলবো, যে ৫টা কাজ তোমাকে অন্য অন্য শিক্ষার্থী থেকে তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে, ঠিক আছে। তো চলো কথা না বলে আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে যেই স্কিলটা শেখার কথা বলবো সেটা হচ্ছে তোমরা যে কোনো একটা ভাষা শেখো। অর্থাৎ তোমরা ইংলিশ স্পোকেন শিখতে পারো বা হচ্ছে তোমরা যারা মাদ্রাসায় যেহেতু আসো তোমরা অ্যারাবিক স্পোকেনটা শিখতে পারো, ঠিক আছে। সো একটা প্রত্যেকেরই তোমার হচ্ছে যে কোনো একটা থার্ড ভাষা, মনে করো আমি সেকেন্ড ভাষা পারি, বাংলা ভাষা পারি, তারপর হচ্ছে ইংরেজি ভাষা পারি, বা থার্ড ভাষা হিসেবে যে কোনো একটা ভাষা শেখা উচিত। যেটা বর্তমান সরকারও বলতেছে যে হচ্ছে যারা ভাষা তৃতীয় কোনো ভাষা না জানবে তাদেরকে চাকরি বাকরি দেওয়া হবে না বা হচ্ছে তাদেরকে মানে কোয়ালিফাইড হিসেবে ধরা হবে না, ঠিক আছে। সো তোমরা যারা আগে এগিয়ে থাকতে চাও তাহলে তোমরা এই বন্ধে ইংরেজি যে স্পোকেনটা ওইটা শিখতে পারো বা হচ্ছে অ্যারাবিক স্পোকেনটা শিখতে পারো। এটা তোমাদের জন্য খুবই ভালো হয়, ঠিক আছে, যদি এটা শিখতে পারো। সো দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল স্কিল শেখো। ডিজিটাল স্কিল বলতে আমি বুঝাইছি তোমরা হচ্ছে ক্যানভা বা হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে জ্যামিনি, ঠিক আছে, এগুলো কিভাবে ব্যবহার করে বা হচ্ছে এগুলোতে কিভাবে প্রত্যেকটা কাজ শর্টে করে আনা যায়, ঠিক আছে, এই ট্রিক্সগুলো তোমরা শিখতে পারো। কারণ এই সোশ্যাল মিডিয়া বা হচ্ছে তোমার এই যে স্কিলগুলো, এই স্কিলগুলো যদি বর্তমানে না শেখা হয় তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে। কারণ এগুলো কিন্তু মানে সব এআই নির্ভর হয়ে যাচ্ছে আমাদের জীবনযাত্রার সকল কাজ বা পড়াশোনার সকল কাজ। সো তুমি কিন্তু যে কোনো এআই সম্বন্ধে ভালো একটা ধারণা রাখতে পারো এবং কিভাবে কাজ করে অল্প সময়ে কাজটা আদায় করে নিতে হয় এআই থেকে, এটা কিন্তু তোমরা শিখতে পারো। বা হচ্ছে ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করে এগুলো শিখতে পারো, ঠিক আছে। তারপর যেটা বলবো হচ্ছে সুন্দর হাতের লেখা সুন্দর করো, ঠিক আছে। মাদ্রাসায় যারা খাতা দেখে তাদের একটা কমন একটা চিন্তা আছে যে হাতের লেখা সুন্দর এবং খাতাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে ভিতরে কি লেখছে ওইটা থেকে বেশি গুরুত্ব দেয় হাতের লেখাটা গুছানো কিনা বা হচ্ছে হাতের লেখা সুন্দর কিনা বা খাতাটা গুছানো কিনা, ঠিক আছে। সো তারা কিন্তু ওইটার উপর ভিত্তি করে নাম্বারটা দেয় বা তোমার কি লেখা আছে পরীক্ষার খাতায় ওটা কিন্তু লাইন বাই লাইন তারা পড়ার সুযোগ বা সময় কোনোটাই তারা পায় না। সো তোমরা আলিমে ভালো করতে চাইলে তোমরা কি করতে পারো, হাতের লেখাটা খুব সুন্দরভাবে করতে পারো এবং হাতের লেখার জন্য তোমরা প্রতিদিন ১ ঘন্টা করে টাইম রাখতে পারো, ঠিক আছে। সো এই ১ ঘন্টার টাইম বেশি না, কিন্তু এই ১ ঘন্টার টাইম তোমার রেজাল্টটাকে অনেক বেশি ডেভেলপ করে দিতে পারে, ঠিক আছে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং শেখো, ঠিক আছে। সো কম্পিউটার টাইপিং তোমরা ৩টা ভাষা শিখবা। যারা জেনারেল আছে তারা ২টা ভাষা শিখলেই হয়, কিন্তু তোমরা যেহেতু মাদ্রাসায় পড়ো তোমাদের জন্য ৩টা ভাষা শেখা জরুরি। একটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে, ইংরেজি, আর একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে অ্যারাবিক, ঠিক আছে। ইংলিশ, বাংলা, অ্যারাবিক, এই ৩টা ভাষায় স্কিল অর্থাৎ তোমরা টাইপিং স্পিডটা খুব বেশি বাড়াও। যারা পারো তারা তোমরা হচ্ছে মিনিটে কয়টা করে ওয়ার্ড লিখতে পারতেছো এরকম স্পিডগুলো বাড়াও, ঠিক আছে। সো বাড়াইলে কি হবে, তোমার জন্য খুবই একটা দক্ষতা, এটা সবচেয়ে বড় একটা দক্ষতা। কারণ কম্পিউটার ল্যাপটপ ছাড়া আমরা এখন আমাদের জীবন কল্পনা করতে পারি না। সো কি করতে হবে, অবশ্যই এই স্কিলটা তোমরা একটু গুরুত্ব দিতে পারো। তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে শারীরিক ফিটনেসে সময় দাও। তোমরা জানো যে একটা হাদিস আছে যে হচ্ছে দুর্বল ইমানদারের চেয়ে তোমার হচ্ছে যে শক্তিশালী ইমানদার সে হচ্ছে বেশি উত্তম, ঠিক আছে। সো শারীরিকভাবে ফিটনেস ধরে রাখতে হইলে
বা হচ্ছে তোমাদের বাসার পাশে যাদের জিম আছে তোমরা জিমে ভর্তি হইতে পারো, তোমরা একটু টুকটাক ব্যায়াম করতে পারো, ঠিক আছে। বা হচ্ছে যাদের ফজরের পরে বা হচ্ছে আসরের পরে খেলার একটু টাইম যারা বের করতে পারবা, তোমরা একটু খেলাধুলা করো। বা হচ্ছে শারীরিক ফিটনেসের জন্য তোমরা হচ্ছে একটু জগিং করতে পারো সকালবেলা, ঠিক আছে। এরকম শারীরিক ফিটনেসে তোমরা একটু মনোযোগ দাও। তোমরা যেহেতু টিনেজে আসো, সো তোমাদের এই টাইমে শরীর সুস্থ রাখা খুব বেশি জরুরি। এবং তোমাদের সময় দেখবা যদি তোমরা এই কাজগুলো করো সময়টা খুব ভালোভাবে ইউটিলাইজ হবে। এবং তোমাদেরকে এরকম অনেক 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 গাইডলাইন আমরা কিন্তু দিয়ে থাকবো। তোমাদের এই যে একটা গ্রুপ আছে দেখো, ফ্রি এইচএসসি 28 একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন হালকেনস্টাইন, ঠিক আছে। এখানে তোমাকে সব অ্যাডভাইস বা অনেক ক্লাস, অনেক কিছু, অনেক লেকচার শিট কিন্তু তোমাকে এখানে ফ্রি দেওয়া হবে, ঠিক আছে। অলরেডি এখানে 27,000 মেম্বার আছে। তুমি এই যে আমরা যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্কটা থাকবে, তুমি এখানে জয়েন হয়ে যাও। তোমাদের সাথে অন্য কোনো গাইডলাইনে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।